ডাকে মোহ। চেনা ঘর বাড়ি চেনা চৌকাঠ, চেনা ঘর বাড়ি চেনা চৌকাঠ, পেরিয়ে গন্ডি চেনা পথঘাট, স্বপ্ন ডানায় মিলছে উড়ান, রাত ছুঁয়ে জাগে। কেমন আছিস? ভালো আছিস? আশা করি আমার কাজ এখানে শেষ হয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি শ্রী শঙ্খদীপ রায়চৌধুরীকে। তিনি এই আন্তর কলেজ বিতর্ক প্রতিযোগিতার বেস্ট কলেজ অ্যাওয়ার্ড তুলে দিলেন ডক্টর অদিতি রায়চৌধুরীর হাতে। এর পরের পুরস্কার আন্তর কলেজ বিতর্ক প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারীর হাতে পুরস্কার তুলে দেওয়া। প্রথম স্থান অধিকার করেছে মহেশ্বরী দেবী গার্লস কলেজের মোহর বসু। চেনা ঘর বাড়ি চেনা চৌকাঠ, চেনা ঘর বাড়ি চেনা চৌকাঠ, পেরিয়ে গন্ডি চেনা পথঘাট, স্বপ্ন ডানায় মিলছে উড়ান, রাত ছুঁয়ে জাগে ভোর মোহর, বুকের ভেতর কে ডাকে মোর। প্রথম আলোর বর্ণমালা, প্রথম আলোর বর্ণমালা, শেখানো অঙ্গীকার, মাটির পৃথিবী আকাশ দেখেছে এভাবে প্রতিবার মোহ, বুকের ভেতর কে ডাকে মোহ। ম্যামের সাথে কথা বলতে। ম্যাম তুমি আমার মুখ রেখেছো মোহর, সত্যি তুমি আমার মুখ রেখেছো। তুমি জীবনে অনেক বড় হও, অনেক বড় হও। আপনি কাঁদছেন কেন ম্যাম? আমি বলেছি না সব মেয়েরা শাড়ি গয়নায় বিক্রি হয়ে যায় না। মোহর জীবনে বিয়েটা একমাত্র লক্ষ্য হতে পারে না। নিজের আত্মসম্মান বজায় রেখে মাথা উঁচু করে বেঁচে থাকবে, সবসময় মাথা উঁচু করে বেঁচে থাকবে। তোমাকে বিয়ে সম্মান দেবে না, তোমাকে সম্মান দেবে তোমার কাজ, তোমার পরিচয়। নিজের লক্ষ্যে স্থির থেকো, কেমন?
আমি কিছুতেই হার মানব না। আমি জানি আমার সামনে অনেক বড় ঝড় আসতে চলেছে, কিন্তু তবুও আমি হার মানব না ম্যাম। আমি আমার লক্ষ্যে স্থির থাকব। আমাদের আজকের আন্তর কলেজ বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান শেষ হলো। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি শঙ্খদীপ রায়চৌধুরীকে। তিনি তার অমূল্য সময় ব্যয় করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের সমস্ত কলেজ এবং সংগঠনের পক্ষ থেকে তাকে অশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ। সবাই ভালো থাকবে। লোকের মধ্যে কথা বলবো কি করে? আর ও যদি আমার কথার উত্তর না দেয়, সবাই তখন কি ভাববে? কিন্তু এত কাছ থেকে দেখে কথা না বলে থাকবো কি করে? একবার নামটা ধরে ডাকবো না? গ্লাসটা কই? শঙ্খ, কি ব্যাপার? আপনি এইভাবে গাড়ি দাঁড় করালেন কেন? কেমন আছিস শঙ্খ? হ্যাঁ, আর ইউ ক্রেজি? আপনি আমাকে সবার সামনে তুই করছেন? আমি শুধু জানতে চাইছি তুই কেমন আছিস? ইনফ্যাক্ট আমার তো এটাও মনে হয় না যে আমাদের আগে কোথাও দেখা হয়েছিল। প্লিজ পথটা ছাড়ুন, যেতে দিন। আমি জানি শঙ্খ, পৃথিবীর সব অভিমান, সব রাগ তোর আমার ওপর। আমাকে তো কোনোদিন কিছু বলার সুযোগই দিসনি। আমি শুধু একটা কথা জানতে চাইছি, তুই কেমন আছিস বাবা? আপনি যদি এইভাবে আমাকে পথ আগলে বিরক্ত করেন, আমার সঙ্গে অযাচিতভাবে কথা বলেন, আমি কিন্তু চিৎকার করব। আর আমি যদি চিৎকার করি, এখানে সমস্ত লোক জমে যাবে। তারপর আমি বলবো যে এই ভদ্র মহিলা আমাকে রাস্তায় দাঁড় করিয়ে তুই করছে। আমি ওদেরকে বলবো যে আপনার মাথা খারাপ। এই ধরনের একজন শিক্ষিকাকে আপনারা বাইরে ছেড়ে রেখেছেন কিভাবে? ওনাকে তো মেন্টাল অ্যাসাইলামে দেওয়া উচিত ছিল। এই লোকটা ম্যামকে এত অপমান করছে কেন? অদিতি ম্যামের কে হয় লোকটা? অদিতি ম্যামই বা এর অপমান মেনে নিচ্ছে কেন? যা মুখে আসছে তাই বলে দিচ্ছে। কি হলো ড্রাইভার? আপনি তো জানেন আমাকে ফ্লাইট ধরতে হবে, তাড়াতাড়ি চলুন।
হ্যাঁ, বাসে ওঠো না এখনো? ম্যাম, ওই ভদ্রলোকটার সামনে আপনার আলাপ করতে এসেছিলাম। এডুকেশন প্রফেশনে আছে তো, কখন কি কাজে লাগে তাই। চলো বাসে চলো। চলো 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 পাল্টা